آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد آكل كفر کو مٹایا محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت کو بتایا لا الہ الا اللہ 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 محمد رسول اللہ আল আকসা জামে মসজিদ ও যুবকদের উদ্যোগে 17তম বার্ষিক ওয়াজ ও মাহফিলে সম্মানিত সভাপতি এবং উপস্থিত মাহফিলের প্যান্ডেলে মাহফিলের স্টেজে অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবগণ এবং মাদ্রাসার সম্মানিত আসাতিজে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা এবং পর্দার অন্তরালের মা বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রবের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে যাচাই করে বাছাই করে নির্বাচন করে এই ফিতনা ফাসাদের সময়, এই শীতের সময়, যে সময়টাতে আমাদের কম্বলের নিচে থাকার কথা ছিল, যে সময়টাতে আমাদের লেপের নিচে থাকার কথা ছিল, এরকম একটা শীতের সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পছন্দ করে, আমাদেরকে ভালোবেসে, আমাদেরকে মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, শামসুল হিদায়াহ, বদরুদ্দুজা, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুস সাকলাইন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুসলিমিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে আমরা যেখানে বসে আছি এই স্থানটার দাম আল্লাহর কাছে কম না বেশি? এই স্থানের দাম অনেক বেশি। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে সমস্ত মজলিসের মধ্যে আল্লাহর জিকির করা হয়, যে সমস্ত মজলিসে কোরআন ও হাদিসের আলোচনা হয়, ওই সমস্ত মজলিসে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ এক রহমত সকিনা নাযিল হয়। বলুন সুবহানাল্লাহ। এই মজলিসটার দাম আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমাদের দাম আল্লাহর কাছে কম নয়। আমাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এই মজলিসের ব্যাপারে ঘোষণা আছে, যারা এরকম মজলিসে আসবে, বসবে, তাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তো এই জন্য মাইকের আওয়াজ যারাই আমরা শুনছি, তাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, সময়টাকে হেলায় খেলায় নষ্ট না করে আজকে আলমপুর উত্তর সমাজ আল আকসা জামে মসজিদ ও যুবকদের উদ্যোগে যে জান্নাতি বাগান কায়েম করা হয়েছে, যে জান্নাতি বাগান সাজানো হয়েছে, এই জান্নাতি বাগানে খুব দ্রুত সময়ের মধ্যে চলে আসুন। কারণ আজকে এই বাগান আছে, আগামীকাল আর থাকবে না। এই জন্য প্রিয় ভাইরা, যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা কাফের 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে কিছু কথা পেশ করব। আপনারা সকলেই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনার, আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফের 18 নম্বর আয়াতে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ তার এই জবান দিয়ে যা কিছু বলে, যা কিছু উচ্চারণ করে, যেই কথাই তার এই জবান দিয়ে বের হয়, এই কথাটাকে লিপিবদ্ধ করে রাখার জন্য, এই কথাটাকে সংরক্ষিত করে রাখার জন্য একজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি ভালো কথা বলেন সেটাও লেখা হবে, আপনি যদি মন্দ কথা বলেন সেটাও লেখা হবে। আপনি আপনার এই জবান দিয়ে যেই কথাই বলবেন, সেই কথা সাথে সাথে লিপিবদ্ধ হয়ে যাবে। এজন্য সুনানে তিরমিজির 2616 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ এই জবানের কারণে বেশি জাহান্নামী হবে। জবানকে হেফাজত করা না করার কারণে, জবানের অপব্যবহার করার কারণে, জবান দিয়ে যা খুশি তাই বলার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলুন নাউযুবিল্লাহ। লম্বা হাদিস, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেন, عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال كنت مع النبي صلى الله عليه وسلم في سفر فأصبحت يوما قريبا منه ونحن نسير قلت يا رسول الله أخبرني بعمل يدخلني الجنة ويباعدني من النار। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে বের হলাম। সফরে চলার পথে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি চলে আসলাম। আসার পর আমি রাসূলকে বললাম, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ, হে রাসূল
আপনি আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন যে আমলের কারণে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। মুআয ইবনে জাবাল বলেন, ওয়া ইউবাইদুনি মিনান নার, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নাম থেকে দূরে রাখবেন এমন একটা আমল আপনি আমাকে শিখিয়ে দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ সাআলতানি আন আযীম, তুমি যে প্রশ্নটা করেছো এটা বিরাট একটা প্রশ্ন। ওয়া ইন্নাহু লা ইয়াসিরু আলা মান ইয়াসসারাহুল্লাহু আলাইহি, এটা কারোর জন্য সহজতর বিষয় নয়, তবে আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য সহজ করবেন তার জন্য এটা সহজ হয়ে যাবে। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদারিত্ব সাব্যস্ত করবে না, শিরক করবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব গুনাহ মাফ করবেন, শিরকের গুনাহ কখনো মাফ করবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার সকল গুনাহ মাফ করবেন, কিন্তু কোন বান্দা যদি শিরক করে তাহলে এই শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। বলুন নাউযুবিল্লাহ। এজন্য মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব সাব্যস্ত করবে না। ওয়া তুকিমুস সালাহ, নামাজ কায়েম করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওয়া তুতিজ যাকাত, যাকাত প্রদান করবে। ওয়া তাসুমু রমাদান, রমজানের রোজা রাখবে। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, হে মুআয, আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহ সম্পর্কে বলবো না, যে কাজগুলো করলে তোমার জন্য কল্যাণকর হবে? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই বলবেন। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সাওমু জুন্নাতুন ওয়াস-সাদাকাতু তুকফিউল খাতিআ কামা ইউকফিউল মাউন নার ওয়া সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বললেন, হে মুআয, রোজা হচ্ছে ঢাল স্বরূপ, তুমি রোজা রাখবে, রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কল্যাণ দান করবেন। এরপর আল্লাহর রাসূল বললেন, সদকা বেশি বেশি করবে, as-সাদাকাতু তুকফিউল খাতিআ কামা ইউকফিউল মাউন নার, সদকা মানুষের গুনাহগুলোকে এরকম ভাবে শেষ করে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াসসালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, তুমি মধ্যরাতে তাহাজ্জুদের নামাজ আদায় করবে। তাহাজ্জুদের নামাজ যদি তুমি আদায় করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কল্যাণ দান করবেন। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি ওয়া আমুদিহি ওয়া দিরওয়াতি সালামিহি, হে মুআয, আমি কি তোমাকে সকল বিষয়ের মূল সম্পর্কে বলবো না? এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকল বিষয়ের স্তম্ভ এবং সকল বিষয়ের সর্বোচ্চ শিখর সম্পর্কে আমি তোমাকে কি সংবাদ দিব না? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি আমাকে সংবাদ দিবেন। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল আমরি আল ইসলাম, সকল বিষয়ের মূল হচ্ছে ইসলাম, ওয়া আমুদুহু আস-সালাত, সকল বিষয়ের স্তম্ভ হচ্ছে নামাজ, ওয়া দিওয়াতু সালামিহি আল জিহাদ, আর সর্বোচ্চ শিখর হচ্ছে জিহাদ। এই কথাগুলো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এই হাদিসের মধ্যে যে কথাটা আমার বোঝানোর উদ্দেশ্য, এই কথাটা এবার আসছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে ডেকে বললেন, আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লি, এ মুআয, আমি কি তোমাকে এই সকল বিষয়ের সার কথাটা বলবো না? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বালা ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, অবশ্যই আপনি আমাকে জানাবেন
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখাযা বিলিসানিহি, তিনি তার এই জিহ্বাটাকে এভাবে ধরলেন। ধরার পর মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কুফা আলাইকা হাযা, এই জিহ্বাটাকে সংযত রাখো, জিহ্বাটাকে হেফাজত করো। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া নবীআল্লাহ ওয়া ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, আমি যদি এই জিহ্বাটাকে সংযত না রাখি, এই জিহ্বার কারণে কি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাকড়াও করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে ধমক দিয়ে বললেন, ফাকিলাতকা উম্মুকা ইয়া মুআয, হে মুআয তোমার মা তোমার উপর ভারী হোক। মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে তিরস্কার করলেন, ধমক দিলেন। ধমক দিয়ে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে এই জিহ্বার কারণে অধিকাংশ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে মাথা নিচে দিয়ে পা উপরের দিকে দিয়ে নিক্ষেপ করবে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআয, এই জিহ্বাকে যদি কেউ হেফাজত না করে, এই জবানের যদি হেফাজত কেউ না করে, এই জবান হেফাজত না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তার মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে অর্ধমুখী করে জাহান্নামে নিক্ষেপ করবে। বলুন নাউযুবিল্লাহ। এজন্য এই জবানের কারণে মানুষ জাহান্নামী হবে, জবানের কারণে মানুষ কি হবে? জাহান্নামী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে শব্দটা বলেছেন, হাল ইয়াকুবুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাকিহিম ইল্লা হাসাইবু আলসিনাতিহিম, যে জবানের উপার্জনের কারণে এই জবান দিয়ে যা বলবে, যে সমস্ত মন্দ কথা বলবে, যে সমস্ত খারাপ কথা বলবে, এই মন্দ আর খারাপ কথা বলার কারণে তাদেরকে অর্ধমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলুন নাউযুবিল্লাহ। এই জন্য এই জবানের হেফাজত আমাদেরকে করতে হবে, জবানের হেফাজত আমাদেরকে করতে হবে। আরেক হাদিসের মধ্যে এসেছে যে জবানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের এত গভীরে নিক্ষেপ করবে যে পূর্ব আর পশ্চিমের দূরত্ব যেমন, এর চেয়েও দূরত্বের গভীরে জাহান্নামে তাকে নিক্ষেপ করবে। বলুন নাউযুবিল্লাহ। সহিহ বুখারী 6477 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাওয়াত, তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمع رسول الله صلى الله عليه وسلم يقول إن العبد لا يتكلم بالكلمة ما يتبين فيها يزل بها في النار أبعد مما بين المشرق والمغرب। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু ফিহা, নিশ্চয়ই বান্দা এমন কথা বলে চিন্তা ভাবনা ছাড়া, এমন কথা বলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যেই কথার কারণে ইয়াজিল্লু বিহা ফিন নারি আবআদা মিম্মা বাইনাল মাশরিকি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের এমন অতল গহ্বরে নিক্ষেপ করবে যেই গহ্বরের দূরত্ব পূর্ব পশ্চিমের দূরত্বের চেয়েও বেশি। বলুন নাউযুবিল্লাহ। আপনি আপনার জবান দিয়ে যা মন চায় আপনি তাই বললেন, কথাটা কি ভালো না মন্দ না খারাপ চিন্তা ভাবনা ছাড়াই আপনি যা ইচ্ছা তাই বলতেছেন, তো এর কারণে আপনাকে অবশ্যই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। শুধু নিক্ষেপ করা হবে এমন নয়, বরং জাহান্নামের সবচেয়ে গভীর যে স্থান, সেই স্থানে নিক্ষেপ করা হবে। বলুন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবান দিয়ে অনর্থক কথা বলতে নিষেধ করেছেন, জবান দিয়ে অনর্থক কথা বলতে নিষেধ করেছেন। সহিহ বুখারী 6473 নম্বর হাদিস। وكان ينهي عن قيل وقال وكثرة السؤال وإضاعة المال ووقوع الأمهات
ওমান উম্মাহাত বিল বানাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 6টি বিষয়ে নিষেধ করেছেন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে আন কিলা ওয়া কাল, অনর্থক কথা। আপনার যেই কথার কোনো প্রয়োজন নাই আপনি সেই কথা বলা থেকে বিরত থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনর্থক কথা বলতে নিষেধ করেছেন। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতে সুয়াল, বেশি প্রশ্ন করতে নিষেধ করেছেন। আমাদের সমাজে কিছু মানুষ আছে না, শুধু শুধু প্রশ্ন করে। ইমাম সাহেবকে পাইছে তো প্রশ্ন করা শুরু করছে। তার উদ্দেশ্য জানা নয়, তার উদ্দেশ্য হচ্ছে ইমামকে আটকানো। কথা বলেন ঠিক কিনা? এমন কিছু মানুষ আছে না, যে ইমাম সাহেবকে কিভাবে আটকানো যায়, কোন মাইল পেঁচে ইমাম সাহেবকে অপদস্থ করা যায়, এরকম মন মানসিকতার কিছু মানুষ আমাদের সমাজে বাস করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন, বলুন আমিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাসরাতিস সুয়াল, যে বেশি প্রশ্ন করা এটাও ঠিক নয়। হ্যাঁ, আপনি যদি জানার উদ্দেশ্যে প্রশ্ন করেন তাহলে এটা সমস্যা নয়, কিন্তু হেয় প্রতিপন্ন করার জন্য, অপদস্থ করার জন্য, আটকানোর জন্য যদি প্রশ্ন করেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনাকেও কিয়ামতের দিন প্রশ্ন করে আটকে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইযাআতিল মাল, তোমাদেরকে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন এই সম্পদ তোমরা নষ্ট করো না। এই সম্পদ আল্লাহর দেওয়া আমানত, এটি তোমার যেভাবে খুশি সেভাবে তুমি ব্যয় করলে এটা আল্লাহ তাআলা কখনো মেনে নেবেন না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওমানআন ওয়াহাব, কৃপণতা করা, ভিক্ষাবৃত্তি করা, এটাও আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আপনাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন, আপনি এই ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করেন, কৃপণতা করিয়েন না। আবার আপনাকে সম্পদ দেয় নাই, এর জন্য আপনি আবার ভিক্ষার পেশাকেও গ্রহণ করবেন না, এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াকুল উম্মাহাত, পিতা মাতার অবাধ্য হওয়া, এটাও আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিল বানাত, কন্যা সন্তানকে জীবন্ত পতিত করতে নিষেধ করেছেন। তো এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি বিষয় থেকে নিষেধ করেছেন। এর মধ্যে প্রথম যে বিষয়টি থেকে আল্লাহ রাসূল নিষেধ করেছেন তা হচ্ছে অনর্থক কথা। বলেন তো কি কথা? বলেন কি কথা? অনর্থক কথা বলা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এজন্য প্রয়োজনীয় কথা ছাড়া অনর্থক কথা থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে অনর্থক কথা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, একজন মহিলার ঘটনা আছে, যে মহিলা অনর্থক কথা থেকে বেঁচে থাকার জন্য তিনি তার এই জবানের হেফাজত করার জন্য 40 বছর কোরআনুল কারীম দ্বারা কথা বলেছেন। বলুন সুবহানাল্লাহ। কত বছর কথা বলেছেন? 40 বছর। 1টি বছর, 2টি বছর, 10 বছর, 20 বছর নয়, 40 বছর শুধু এই কোরআন দিয়ে কথা বলেছেন। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একজন প্রখ্যাত তাবিঈ, তিনি ঘটনাটি বর্ণনা করতেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে হজের মৌসুমে আমি হজ করতে গেলাম। হজ শেষ, আমি যখন বাড়ি ফিরব, ফেরার পথে দেখি কাবার যে চত্বর আছে এই চত্বরে একজন বৃদ্ধা মহিলা চাদর মুড়ি দিয়ে রয়েছে। আমি বৃদ্ধা মহিলাটির কাছে গেলাম, যাওয়ার পর সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা বলেন তো, আমাদের কি কেউ যদি সালাম দেয় তাহলে আমরা সালামের জবাবে কি বলি? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সালামের জবাবে এটাই বলি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি সালাম দিলাম কিন্তু বৃদ্ধ মহিলা সালামের জবাব ওয়া আলাইকুম আসসালাম না বলে সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াতের মাধ্যমে সালামের জবাব দিল। বলুন সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলা তেলাওয়াত করলেন, সালামু কাওলাম মির রাব্বির
দয়ালু রবের পক্ষ থেকে আপনার উপর শান্তি বর্ষিত হোক। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন যে আমি তাকে সালাম দিলাম আর তিনি সালামের জবাবে কোরআনের আয়াত শুনিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি বৃদ্ধা মহিলাকে জিজ্ঞেস করলাম, আপনি এখানে কি করছেন? বৃদ্ধা মহিলা এবার কোরআনুল কারীমের সূরা আরাফের 186 নম্বর আয়াত দ্বারা জবাব দেয়, وَمَن يُضْلِلِ اللَّهُ فَلَا هَادِيَ لَهُ। আল্লাহ যাকে পথ ভ্রষ্ট করেন তাকে পথ দেখানোর মতো পৃথিবীতে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ হেদায়েতের একমাত্র মালিক যিনি, তিনি হচ্ছেন কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? হেদায়েতের একমাত্র মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি গোমরাহ করেন, পথ ভ্রষ্ট করেন, তাকে কেউ হেদায়েত দান করতে পারে না, তাকে কেউ পথ দেখাতে পারে না। এজন্য আবু তালেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন। কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ভেঙে দিতে চেয়েছে, মেরে ফেলতে চেয়েছে, বিভিন্নভাবে জুলুম করতে চেয়েছে। আবু তালেব বলেছে, ও কাফেরের দল, তোমরা শুনে রাখো, আমি যতদিন পর্যন্ত মাটির উপর থাকবো আমার ভাতিজা মুহাম্মদকে একটি ফুলের টুকরাও দিতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। চাচা আবু তালেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত নিবেদিত প্রাণ ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। এই আবু তালেব যখন মৃত্যু শয্যায় শায়িত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কাছে যাওয়ার জন্য খুব পিরাপিরি করতেছে। মক্কার কাফেররা আবু জেহেল, উতবা, শাইবা সহ বড় বড় যে সমস্ত লিডাররা ছিল, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেবের কাছে যেতে দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জোরাজুরি করার পর যখন আবু তালেবের কাছে আসলেন, আসার পর বললেন, চাচা, আপনি তো আমাকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন, ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, ইসলামের জন্য অনেক কষ্ট স্বীকার করেছেন, এখন তো আপনি মৃত্যু শয্যায় শায়িত, শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনেন। আমি মুহাম্মদকে রাসূল হিসেবে স্বীকৃতি প্রদান করতে হবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। বলুন সুবহানাল্লাহ। আবু তালেব জবাব দেয়, ভাতিজা, তুমি যেই ধর্মের দাওয়াত দাও, তুমি যেই দ্বীনের দাওয়াত দাও, এই দ্বীন সত্য, তুমি যে ইসলামের কথা বলো, ইসলাম সত্য, কিন্তু আমি বাপ দাদার ধর্মকে ছাড়তে পারবো না। আমি যদি মৃত্যু শয্যায় শায়িত হয়ে বাপ দাদার ধর্ম গ্রহণ করি, তাহলে লোকেরা বলবে আবু তালেব জাহান্নামের ভয়ে বাপ দাদার ধর্ম পরিত্যাগ করে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে। বলুন নাউজুবিল্লাহ। আবু তালেব তার আত্মমর্যাদার কথা চিন্তা করে ইসলাম গ্রহণ করা থেকে বিরত রইল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবেই এটা মেনে নিতে পারতেছিলেন না। যে চাচা আমার জন্য এত ত্যাগ স্বীকার করলেন, সেই চাচা বেঈমান হয়ে মারা যাবে, সেই চাচার কবরে জাহান্নামের আগুন জ্বলবে, এটা ভাবনা মেনে নিতে পারতেছিলেন না। এজন্য আবু তালেবকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার এরকম পিরাপিরি করতেছিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে মহব্বত করেন, আপনি যাকে পছন্দ করেন, তাকে হেদায়েত দান করতে পারবেন না। আপনি আবু তালেবকে ভালোবাসেন, আপনার চাচা, তার মহব্বত আপনার অন্তরে আছে, কিন্তু আপনি তাকে চাইলেই হেদায়েত দান করতে পারবেন না।
ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, কিন্তু আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত দান করতে পারেন। কেননা হেদায়েতের একমাত্র মালিক যিনি তিনি হচ্ছেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? হেদায়েতের একমাত্র মালিক কে? আল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। এজন্য আবু তালেবকে আল্লাহ তাআলা চান নাই, এজন্য হেদায়েত পায় নাই। কিন্তু সেই বেলাল হাবশী, যার কোনো সম্মান ছিল না, যার কোনো মর্যাদা ছিল না, বাজারে যাকে কেনা বেচা হতো, যাকে বাজারে এরকম বিক্রয়ের জন্য উঠানো হতো, সেই বেলাল হাবশীকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের মাধ্যমে তাকে সম্মানিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা একদিন খুব আনন্দিত, খুব উৎফুল্ল। সাহাবারা জিজ্ঞেস করলেন যে, হে বেলাল, তুমি এত আনন্দিত কেন, এত উৎফুল্ল কেন, এত খুশি কেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, হে আমার সাথীরা, আমি এজন্য উৎফুল্লিত, এজন্য আনন্দিত যে হেদায়েত নামক যে মহান দৌলত আছে, এটা আল্লাহ তাআলার হাতে রেখেছে। এটা নবীর হাতে দেন নাই, নবীকে হেদায়েত দেওয়ার ক্ষমতা দেন নাই। এই হেদায়েত নামক মহান দৌলতের ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে রেখেছেন। যদি নবীর হাতে এই হেদায়েত নামক মহান দৌলতের ক্ষমতা দিতেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা তার আত্মীয় স্বজনকে হেদায়েত দিতেন, অথবা যারা বড় বড় লিডার আছে তারা হেদায়েত পেত, কিন্তু আমার মতো হাবশী হয়তোবা হেদায়েত নাও পেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে হেদায়েত নামক মহান দৌলতের ক্ষমতা রাখার কারণে আমি হাবশী, কালো, যার কোনো মর্যাদা ছিল না, যার কোনো সম্মান ছিল না, আমি হাবশী গোলামকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত নামক মহান দৌলত দিয়ে সম্মানিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে হেদায়েতের একমাত্র মালিক কে? আল্লাহ। যেই কথা বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধা মহিলাকে জিজ্ঞেস করলেন, আপনি এখানে কি করছেন? বৃদ্ধা মহিলা তখন সূরা আরাফের 186 নম্বর আয়াত দ্বারা জবাব দেয়, ওয়া ইউদ্লিলিল্লাহু ফালা হাদিয়া লা, আল্লাহ যাকে পথ ভ্রষ্ট করেন তাকে হেদায়েত দিতে পারে না। আমি রাস্তা ভুলে গিয়েছি, আমি রাস্তা ভুলে গিয়েছি, রাস্তা খুঁজে পাচ্ছি না। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধা মহিলাকে জিজ্ঞেস করলেন, আপনি কোথায় থেকে এসেছেন, কোথায় যাবেন? বৃদ্ধা মহিলা এবার বলে, সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত তেলাওয়াত করে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওই পবিত্র মহান সত্তা যিনি তার বান্দাকে রাতের অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। বৃদ্ধা মহিলা বুঝাতে যাচ্ছেন, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার বাড়ি হচ্ছে মসজিদে আকসা তথা ফিলিস্তিনে, আমি হজের উদ্দেশ্যে বাইতুল্লাহ এসেছি। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধা মহিলাকে জিজ্ঞেস করলেন, আপনি এখানে কতদিন যাবত অবস্থান করেছেন? বৃদ্ধা মহিলা এবার সূরা মারইয়ামের 10 নম্বর আয়াত দ্বারা জবাব দেয়, সালাসা লায়ালিন সাবিহা, আমি এখানে 3 দিন যাবত অবস্থান করতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধা মহিলাকে বললেন, আপনি এখানে 3 দিন যাবত অবস্থান করতেছেন, আপনি কি খান, কি পান করেন? আপনার কাছে তো কোনো খাবার দেখছি না। এবার বৃদ্ধা মহিলা সূরাতুশ শুআরার ৭৯ নম্বর আয়াত তেলাওয়াত করে জবাব দেয়, হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আল্লাহ তাআলাই আমাকে খাওয়ান, আল্লাহ তাআলাই আমাকে পান করান। বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে কে খাওয়ান? আমাদেরকে রিজিক দেন কে? আমার চাকরি কি আমাকে রিজিক দেয়? আমার ব্যবসা কি আমাকে রিজিক দেয়? আমার সন্তান কি আমাকে রিজিক দেয়? আমার বাবা কি আমাকে রিজিক দেয়? রিজিকের একমাত্র মালিক যিনি, তিনি কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে যত জীবজন্তু আছে, মানুষ আছে, সব কিছু রিজিকের দায়িত্ব একমাত্র নিয়েছেন যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। তো বৃদ্ধা মহিলা বললেন, আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে পান করান।
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আপনি কি দ্বারা ওযু করেন? বৃদ্ধ মহিলা এবার সূরা নিসার 43 নম্বর আয়াত তেলাওয়াত করে জবাব দেয়, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, আমি পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করি। কারণ আমার কাছে তো পানি নাই, পানি না থাকলে কি করতে হবে? তায়াম্মুম করতে হবে না? আমি কি করি? তায়াম্মুম করি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার কাছে কিছু খাবার আছে, আপনি এই খাবারগুলো গ্রহণ করলে অনেক ভালো হবে। এবার বৃদ্ধা মহিলা কুরআনুল কারীমের সূরা বাকারার 187 নম্বর আয়াত তেলাওয়াত করে, সুম্মা আকিমুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রাত্র পর্যন্ত রোজাকে পরিপূর্ণ করো। বৃদ্ধা মহিলা বোঝাতে যাচ্ছেন, আমি তোমার খাবার গ্রহণ করতে পারবো না, কারণ আমি রোজা রেখেছি। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা তো রমজান মাস নয়, আপনি কিসের রোজা রেখেছেন? এবার বৃদ্ধা মহিলা আবার জবাব দেয়, কুরআনুল কারীমের সূরা বাকারার 158 নম্বর আয়াত তেলাওয়াত করে, ওমান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম, যে ব্যক্তি সওয়াবের আশায় নফল কোন আমল করবে, অবশ্যই আল্লাহ তাআলা এই নফল আমলের বিনিময়ে তাকে সওয়াব দান করবে। তার মানে বৃদ্ধা মহিলা বোঝাতে চাচ্ছেন, আমি ফরজ রোজা তো রাখি নাই, নফল রোজা রাখছি। কোন রোজা রাখছি? নফল রোজা রাখছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আপনি তো মুসাফির, সফরে আছেন, আর সফর অবস্থায় তো ফরজ রোজা না রাখার তো রুখসত আছে, আপনি তো নফল রেখেছেন, নফল ভেঙে ফেলুন। এবার বৃদ্ধা মহিলা কুরআনুল কারীমের সূরা বাকারার 184 নম্বর আয়াত তেলাওয়াত করে জবাব দেয়, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, রোজা রাখা যে কত সওয়াব, এটা যদি তোমরা জানতে তাহলে তোমরা কখনো আর রোজা ভাঙতে না। কথা বলেন ঠিক কিনা? সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে রোজার দাম বেশি না কম? সকল ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়লে জান্নাত দিবেন, নামাজ বেহেশতের চাবি, বিভিন্ন পুরস্কারের ঘোষণা রেখেছেন। আর রোজার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আর রোজার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দান করব। বলুন সুবহানাল্লাহ। অন্য riwayate আসছে, ওয়া আনা উজসা বিহি, রোজা আমার জন্য, আর যে ব্যক্তি আমার জন্য রোজা রাখবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ যদি আমার হয়ে যায় তাহলে আমার আর কিছু লাগবে? কথা বলেন, লাগবে? তবে সামনে রমজান আসতেছে, এই রমজানের প্রস্তুতি আমাদেরকে এখন থেকে নিতে হবে। আমাদের সমাজে, আমাদের দেশে অনেক বালেগ পুরুষ আছে, অনেক বালেগা মহিলা আছে যারা রমজান মাসে একটা রোজাও রাখে না। অনেক দুঃখের বিষয়, পরিতাপের বিষয় যে রমজান মাস 11টি মাস আমি খেলাম, 11টি মাস আমি পানি পান করলাম, এই রমজান মাস এসেছিল যাতে আমি খাবার থেকে বিরত থাকি, পান করা থেকে বিরত থাকি। আমি 11 মাস যেভাবে গরুর মতো খেয়েছি, এই রমজান মাসে গরুর মতো খাই। এজন্য আপনাদের সন্তান যারা বালেগ আছে তারা যদি রোজা না রাখে, অবশ্যই তাদের ব্যাপারে আপনাকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। কারণ আপনি পিতা, আপনার সন্তানের ব্যাপারে কিয়ামতের দিন আপনাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে। ইন্নাল ওয়ালিদা মাসউলুন আনিল ওয়ালাদি, প্রত্যেকটা পিতাকে তার সন্তানের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। আপনার সন্তান নামাজ পড়ে কিনা, আপনার সন্তান রোজা রাখে কিনা, এ ব্যাপারে অবশ্যই আপনাকে জিজ্ঞেস করা হবে। এজন্য আপনি আপনার সন্তানের ব্যাপারে সচেতন হন, আপনার সন্তানের ব্যাপারে আপনি সজাগ হন। এই সন্তান যেন আপনার জাহান্নামে যাওয়ার কারণ না হয়। আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, আপনি আপনার সন্তানকে মহব্বত করেন, ঠিক আছে, মহব্বত যেন এমন পর্যায়ে গিয়ে না দাঁড়ায়
যে মহব্বতের কারণে আপনার সন্তান আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়েছে। এজন্য প্রিয় ভাইরা, এই বিষয়গুলো আমরা সকলেই সজাগ দৃষ্টি রাখবো, এভাবে আমরা সকলে সতর্কতা অবলম্বন করব। তো যে কথা বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধা মহিলা বললেন যে নফল রোজা রেখেছি, আর এই নফল রোজার যে সওয়াব, এই সওয়াব যদি মানুষ জানতো তাহলে তারা আরো বেশি বেশি রোজা রাখত। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধা মহিলাকে বললেন যে আপনি কেন আমার মতো স্বাভাবিকভাবে কথা বলেন না? আমি আপনাকে যে প্রশ্ন করি ওই প্রশ্নের উত্তরই আপনি কোরআনের আয়াত দ্বারা জবাব দেন, এর কারণ কি? এবার বৃদ্ধা মহিলা সূরা কাফের 18 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, মা ইয়ানফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বৃদ্ধা মহিলা এই আয়াত তেলাওয়াত করে বোঝাতে চাইলেন যে আমি তোমার সাথে যদি যে কোনো ভাষায় কথা বলি, কোরআনের ভাষা বাদ দিয়ে, তাহলে এই কথার মধ্যে অনর্থক কথা এসে যাবে, গুনাহের কথা এসে যাবে। এই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আমি কোরআনুল কারীম দ্বারা কথা বলি। বলুন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধা মহিলাকে বললেন, আপনি কোন গোত্রের, আপনার গোত্রের নাম কি? বৃদ্ধা মহিলার কাছে এই প্রশ্নটা ভালো লাগলো না। এজন্য বৃদ্ধা মহিলা কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, লা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম। যে বিষয়ে জানতে নেই সেই বিষয়ের পিছনে পড়ো না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার ভুল বুঝতে পেরে বৃদ্ধা মহিলাকে বললেন, আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। এবার বৃদ্ধা মহিলা কোরআনুল কারীমের সূরা ইউসুফের 92 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইয়াগফিরুল্লাহু লাকুম। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের ব্যাপারে যে কথা বলেছেন, তোমাদের ব্যাপারে আজ কোনো অভিযোগ নাই। বৃদ্ধা মহিলাও বললেন, ইয়া আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার ব্যাপারে কোনো অভিযোগ নাই। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমাকে maaf করে দিন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার একটি উটনি আছে, আপনি যদি এই উটনির উপর আরোহণ করেন তাহলে আমি আপনাকে আপনার কাফেলা পর্যন্ত পৌঁছে দেব। এবার বৃদ্ধা মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির প্রস্তাবে কোরআনুল কারীমের সূরা বাকারার 197 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়ালামহুল্লাহ। তোমরা যা কিছু ভালো কাজ করো, এই ভালো কাজগুলো অবশ্যই আল্লাহ তাআলা জানেন, এবং এই ভালো কাজের প্রতিদান অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা দান করবেন। হ্যাঁ আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার এটা একটা ভালো কাজ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি উটনিটিকে বসালাম, বসানোর পর এবার বৃদ্ধা মহিলা যখন উটনিতে উঠতে যাবে, ওঠার পূর্বে সূরা নূরের 30 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, আপনি মুমিনদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। এর মানে হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধা মহিলা বোঝাতে যাচ্ছেন, আমি উটের পিঠে চড়তে যাব, আমার কাপড় এদিক সেদিক হয়ে যায়, তুমি তোমার দৃষ্টিকে অবনত করো। বৃদ্ধা মহিলা যখন উটের পিঠে চড়তে যাবেন, চড়ার সময় উট একটু উটের সাথে একটু ধস্তাধস্তি হলো, উট লাফালাফি শুরু করে দিল। লাফালাফি করার কারণে বৃদ্ধা মহিলা উট থেকে পড়ে গেলেন। পড়ে যাওয়ার সাথে সাথে এবার বৃদ্ধা মহিলা কোরআনুল কারীমের সূরাতুশ শূরার 30 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। যত ধরনের বিপদ আপদ বালা মুসিবত আসে, এগুলো হচ্ছে তোমাদের হাতের কামাই, তোমাদের কৃতকর্মের ফল। তুমি যদি এই উটনিটার পা গুলো বেঁধে দিতে তাহলে আর এটা লাফালাফি করতেও পারতো না, আর আমি উটনি থেকে পড়েও যেতাম না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার ভুল বুঝতে পারলেন। বুঝার পর তিনি
বৃদ্ধ মহিলাকে বললেন যে আপনি একটু অপেক্ষা করুন, আমি এই উটনিটা পাগুলো বেঁধে নেই। বাঁধার পর এবার বৃদ্ধ মহিলা আবার উটনির পিঠে আরোহণ করলেন। আরোহণ করার পর এবার সূরাতুজ যুখরুফের 14 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটি হচ্ছে যানবাহনে আরোহণের দোয়া। আমরা যখন কোন গাড়িতে চড়বো, যানবাহনে বসবো, তখন আমরা এই দোয়াটা করব। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তাহলে যানবাহন জড়িত যে সমস্ত দুর্ঘটনা আছে, এই সমস্ত দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আমরা সকলেই আমলটি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন বলে আমিন। এবার বৃদ্ধা মহিলাকে নিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি চলতেছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি খুব দ্রুত গতিতে হাঁটতেছিলাম আর চিৎকার করতেছিলাম, চিৎকার করে আওয়াজ করতেছিলাম। এবার বৃদ্ধা মহিলা কোরআনুল কারীমের সূরা লুকমানের 19 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। وَقَصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ, যে তুমি হাঁটার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো এবং তোমার আওয়াজকে উঁচু করো। তার মানে আব্দুল্লাহ ইবনে মুবারককে তিনি বলতে যাচ্ছেন যে আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি আস্তে আস্তে হাঁটেন এবং আওয়াজকে নিচু করো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি মধ্যম পন্থা অবলম্বন করে হাঁটতেছিলাম আর গুনগুন করে কবিতা আবৃত্তি করতেছিলাম। বৃদ্ধা মহিলা আমার আমার কবিতা শুনে কোরআনুল কারীমের সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। হে আব্দুল্লাহ ইবনে মুবারক, কোরআন থেকে যা সহজ তুমি তাই পাঠ করো, কারণ তোমার কবিতার মাধ্যমে একটা সওয়াব হবে না, কিন্তু তুমি যদি কোরআন তেলাওয়াত করো প্রত্যেকটা হরফে আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি দান করবেন। কোরআন তেলাওয়াত করলে প্রতি হরফে কয় নেকি পাওয়া যায়? 10 নেকি। আর একটু আওয়াজ দিয়ে বলেন না, কয় নেকি পাওয়া যায়? 10টা। এটি কি আমার কথা? কার কথা? রাসূলের কথা। কার কথা? রাসূলের কথা। মানে কার কথা? আল্লাহর কথা। কারণ রাসূল কোনো কথা বলেন না আল্লাহর নির্দেশনা ছাড়া। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল যা আল্লাহর উপর, আল্লাহ রাব্বুল আলামিন যা রাসূলের উপর নাযিল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেন। আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা ছাড়া কোনো কথা বলেন না। সেই রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি কোরআনের একটি হরফ পড়ে তো আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সূরা তিরমিজি 2910 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা হাসানা দান করবেন, একটা নেক দান করবেন। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা নেক মানে হচ্ছে 10টা নেক। বলুন সুবহানাল্লাহ। একটা হাসানা মানে কয়টা নেক? 10টা নেকি দান করবেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই কথা বলি না, কোন ব্যক্তি যদি বলে আলিফ লাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নেকি 10টা নেকি দান করবেন।
বরং আলিফ বলার কারণে 10 নেকি, লাম বলার কারণে 10 নেকি, মিম বলার কারণে 10 নেকি। কোন ব্যক্তি যদি আলিফ লাম মিম বলে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে 30টা নেকি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করলে লাভ না লস? কথা বলেন, কোরআন তেলাওয়াত করলে লাভ না লস? কোরআন শিখার দরকার আছে না নাই? আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কি বলেন, দরকার আছে না? আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন, এই সন্তান কোরআন তেলাওয়াত করলে, কোরআন পড়লে সন্তানেরও যেমন লাভ হবে, আপনারও তেমন লাভ হবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন এমন এক কিতাব, কোরআন এমন এক গ্রন্থ, এটা যতই পড়বেন ততই মজা পাবেন। বলুন সুবহানাল্লাহ। কারণ এই কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। কথা বলেন ঠিক কি না? এই কোরআন হচ্ছে আমাদের ধর্মীয় গ্রন্থ। বলেন তো কি গ্রন্থ? ধর্মীয় গ্রন্থ। এই কোরআন হচ্ছে আমাদের ধর্মীয় গ্রন্থ। এই কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা আমাদের জীবনকে কিভাবে পরিচালিত করব, আমরা আমাদের জীবনকে কিভাবে সাজাবো, সব কিছু এই কোরআনের মধ্যে রয়েছে। কথা বলেন ঠিক কি না? আছে না? এজন্য এই যে আমার বয়ানের পূর্বে একটা সঙ্গীত গাওয়া হয়েছে না, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও পড়ে নাও, চোখ রাখো কোরআনে। আপনি আপনার জীবনের সমাধান যদি চান তাহলে কোরআনের কাছে আসেন। কোরআনের মধ্যে সব কিছুর সমাধান রয়েছে, কোরআনের মধ্যে সব কিছুর ব্যবস্থা রয়েছে। এজন্য আপনাকে কোরআনের কাছে আসতে হবে। কোরআন থেকে যদি আপনি দূরে সরে যান তাহলে আপনি নবী থেকেও দূরে সরে যাবেন, আল্লাহ থেকেও দূরে সরে যাবেন। বলুন নাউজুবিল্লাহ। এজন্য কোরআনের কাছে আসতে হবে, কোরআন শিখতে হবে। কোরআন যারা শিখে তাদেরকে সহযোগিতাও করতে হবে। আপনি নিজে কোরআন শিখতে পারেন না, আপনার সন্তানকে শিখান, আপনার নাতিকে শিখান, আপনার পুতিকে শিখান। আপনার সন্তান নাই, আপনার নাতি নাই, আপনার পুতি নাই, কিন্তু যারা কোরআন শিখে, যারা কোরআন শিখায় তাদেরকে আপনি সহযোগিতা করেন। কখনো কোরআনের বিরোধিতা করেন না। কোরআনের কি করেন না? কখনো বিরোধিতা করেন না, তাহলে হালাক হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। যারা কোরআন শিখে, যারা কোরআন শিখায় তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসেবে সম্বোধন করেছেন। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে কার সম্পদ বেশি, কার ধন বেশি, কার দৌলত বেশি, কার সুনাম বেশি, কে বড় মন্ত্রী, কে বড় এমপি, কে বড় চেয়ারম্যান, আল্লাহ তাআলা তাদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সম্মানিত করেন নাই, তাদেরকে শ্রেষ্ঠ হিসেবে আখ্যায়িত করেন নাই। বরং যে ব্যক্তি কোরআন শিখে এবং কোরআন শিখায় তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। বলুন সুবহানাল্লাহ। সুনান তিরমিজি 2909 নম্বর হাদিস। عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং কোরআন শিখায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা কোরআন শিখে, যারা কোরআন শিখায় তারা শ্রেষ্ঠ কিনা? কথা বলেন, শ্রেষ্ঠ কিনা? তারা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে সম্মানিত। এটা আমার দেওয়া সার্টিফিকেট নয়, বরং এটা আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সার্টিফিকেট। এজন্য আমরা নিজেরা কোরআন পড়ব এবং আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিব। এই কোরআন যখন তেলাওয়াত করে তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে একজন মানুষ যদি কোরআন তেলাওয়াত করে, তার তেলাওয়াত কেউ শুনুক বা না শুনুক, তার তেলাওয়াত কেউ শুনুক বা না শুনুক,
আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা তার তেলাওয়াত শুনে বলুন সুবহানাল্লাহ। আমাদের মাদ্রাসাগুলোতে রাত্র 4টা বাজে 3টা বাজে উঠে হেফজখানার ছাত্ররা কোরআন তেলাওয়াত করে কি করে না? তো তারা যখন ওই রাত্রে তেলাওয়াত করে আমরা সবাই কি থাকি? ঘুমিয়ে থাকি, ঠিক না? তাদের তেলাওয়াত কেউ শোনে না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তার তেলাওয়াত পৃথিবীর কেউ না শুনলেও রহমতের ফেরেশতারা তাদের তেলাওয়াত শুনে বলুন সুবহানাল্লাহ। এটা হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ মুসলিমের 1744 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরতে সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী উসাইদ ইবনে হুযাইর নাম, কি নাম? উসাইদ ইবনে হুযাইর। তার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে যে উসাইদ ইবনে হুযাইর তিনি একদিন তার ঘোড়া রাখার যে জায়গা গোশা, যেটাকে কি বলা হয় আস্তাবল বলে, কি বলেন? আস্তাবল। তো এই আস্তাবলের মধ্যে তিনি একদিন রাতের বেলায় কোরআন তেলাওয়াত করতেছিলেন। উসাইদ ইবনে হুযাইর রাত্রবেলায় কোরআন তেলাওয়াত করতেছিলেন। তিনি বলেন বাইনামা হুয়া লাইলাতান ইয়াকরাউ ফি মিরবাদিহি ইয জালাত ফারাসুহু। উসাইদ ইবনে হুযাইর তিনি তার আস্তাবলের মধ্যে ঘোড়ার মধ্যে কোরআন তেলাওয়াত করতেছিলেন। ফাকরা সুম্মা জালাত উখরা, তিনি যখন কোরআন তেলাওয়াত করা শুরু করলেন, তেলাওয়াত করার সাথে সাথে ঘোড়া লাফাতে শুরু করলো। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তেলাওয়াত করলেন। কিছুক্ষণ চুপ থাকার পর আবার তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার সাথে সাথে আবার ঘোড়া লাফাতে শুরু করলো। আবার উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চুপ রইলেন। চুপ থাকার পর আবার তেলাওয়াত শুরু করলেন। ঘোড়া আবার লাফাতে শুরু করলেন। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তেলাওয়াত বন্ধ করে সামনে গেলাম। সামনে যাওয়ার পর দেখলাম একটা মেঘের মতো কি যেন দেখা যায় আমার মাথার উপর। ওই মেঘমালার মধ্যে এরকম আলো জ্বলতেছে। আমি যখন তেলাওয়াত বন্ধ করে সামনে গেলাম তখন আমি দেখলাম এটা আকাশের দিকে উড়ে চলে গেল। সকাল হওয়ার সাথে সাথে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। আসার পর বললাম, ইয়া রাসূলুল্লাহ, বাইনামা হুয়া লাইলাতান ইয়াকরাউ ফি মিরবাদিহি ইয জালাত ফারাসি, আমি আমার ঘোড়ার মধ্যে কোরআন তেলাওয়াত করতেছিলাম। যখন আমি তেলাওয়াত আরম্ভ করার সাথে সাথে ঘোড়াগুলো লাফাতে শুরু করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকরা ইবনে হুযাইর, হে হুযাইর তুমি কোরআন তেলাওয়াত বন্ধ করলা কেন? তুমি আরো তেলাওয়াত করতেই থাকতা। উসাইদ ইবনে হুযাইর বলেন, আমি তেলাওয়াত করলাম, আবার ঘোড়া লাফাতে শুরু করলো। আবার কিছুক্ষণ চুপ রইলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উসাইদ ইবনে হুযাইর তুমি তেলাওয়াত করতেই থাকতা কেন, বন্ধ করলা? উসাইদ ইবনে হুযাইর বলেন, আমি তেলাওয়াত করতে থাকলাম। একটা পর্যায়ে আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম, তেলাওয়াত শেষ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কেন তেলাওয়াত শেষ করলা? উসাইদ ইবনে হুযাইর বলেন, ওই ঘোড়ার মধ্যে আমার সন্তান ইয়াহইয়া ঘুমিয়েছিল। আমি ভয় করতেছিলাম ঘোড়া লাফাতে লাফাতে না জানি আমার সন্তানকে পিষ্ট করে ফেলে। এজন্য আমি তেলাওয়াত বন্ধ করলাম। বন্ধ করার পর আমি সামনে অগ্রসর হলাম। অগ্রসর হওয়ার পর দেখি একটা মেঘমালার মতো কি যেন দেখা যায়, তার মধ্যে আলো জ্বলতেছে। আমি যখন কাছে গেলাম, যাওয়ার সাথে সাথে সেটা আকাশের দিকে উড়ে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, تلك الملائكة كانت تستمع لك ولو قرأت لأصبحت يراها الناس ما تستجل منهم। হে উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত করতা তাহলে সকাল পর্যন্ত এই মেঘমালা থাকতো। এই মেঘমালা আর কেউ নয়, তিলকাল মালাইকা, এরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ফেরেশতা। তারা তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য চলে এসেছে, বলুন সুবহানাল্লাহ। তাহলে তেলাওয়াত কেউ না শুনলেও শুনবে কারা? রহমতের ফেরেশতা। তাহলে আমাদের মাদ্রাসাগুলোতে যে তেলাওয়াত হয়, এই তেলাওয়াত রহমতের ফেরেশতারা সে সময় শুনে
আমরা তো সবাই ঘুমে বিভোর থাকি, আমরা ঘুমিয়ে থাকি, সে সময় রহমতের ফেরেশতারা কোরআন তেলাওয়াত শুনে। এই কোরআন তেলাওয়াতের অনেক ফজিলত আছে। যারা কোরআন তেলাওয়াত করবে, যে সমস্ত মুমিনরা কোরআন তেলাওয়াত করবে, তাদের ব্যাপারে হাদিস আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা হচ্ছে মালটার মতো। যে সমস্ত মুমিনরা কোরআন তেলাওয়াত করবে তারা কিসের মতো? মালটা, কমলা লেবুর মতো, যার স্বাদও আছে আবার ঘ্রাণও আছে। যার স্বাদও আছে আবার কি আছে? ঘ্রাণও আছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, عن نبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمن الذي يقرأ القرآن كمثل الأترجة ريحها طيب وطعمها طيب। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত মুমিনরা কোরআন তেলাওয়াত করবে তাদের দৃষ্টান্ত হচ্ছে উত্তরুজ্জা ফলের মতো, কমলা লেবু মালটার মতো, রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন, যার সুন্দর ঘ্রাণও আছে, যার সুন্দর স্বাদও আছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা কোরআন তেলাওয়াত করবে তাদের ঘ্রাণও আছে, তাদের স্বাদও আছে আল্লাহর কাছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ومثل المؤمن الذي لا يقرأ القرآن كمثل التمر لا ريح لها وطعمها حلو। আর যে সমস্ত ঈমানদার মুমিনরা ঈমান আছে কিন্তু কোরআন তেলাওয়াত করে না, আল্লাহর রাসূল বলেন তারা হচ্ছে খেজুরের মতো, লা রিহা লাহা ওয়া তা'মুহা হুলু, খেজুরের কোনো ঘ্রাণ নাই কিন্তু তার মিষ্টতা আছে। কথা বলেন ঠিক কিনা? খেজুর এটার কোনো ঘ্রাণ নাই, এটা স্বাদ আছে। যেহেতু সে ঈমান এনেছে, ঈমান আনার কারণে তার স্বাদ আছে কিন্তু কি নাই? কোনো ঘ্রাণ নাই। এজন্য যে সমস্ত মুমিনরা কোরআন তেলাওয়াত করবে তাদের স্বাদও থাকবে আবার কি থাকবে? ঘ্রাণও থাকবে। তাদের মর্যাদাই অন্যরকম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে তাদের মর্যাদার স্তরই ভিন্ন, তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালির রাইহানা রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা মুররুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত মুনাফিকরা কোরআন তেলাওয়াত করবে তাদের দৃষ্টান্ত হচ্ছে রাইহানার মতো একটা ফল, এটার ঘ্রাণ আছে কিন্তু স্বাদ হচ্ছে তিক্ত। বলুন নাউজুবিল্লাহ। স্বাদ কি? তিক্ত। মানে কোরআন তেলাওয়াত করার কারণে মুনাফিকের কাছ থেকে ঘ্রাণ বের হবে, কিন্তু যেহেতু ঈমান নাই এজন্য তার স্বাদ হচ্ছে তিক্ত। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিল হানযালা লাইসা লাহা রিহুন ওয়া তা'মুহা মুররুন। আর যে সমস্ত মুনাফিকরা কোরআন তেলাওয়াত করবে না তাদের দৃষ্টান্ত হচ্ছে মাকাল ফলের মতো। কোন ফলের মতো? মাকাল ফল চিনেন? এমন একটা ফল যেটা দেখতে সুন্দর কিন্তু খোলার সাথে সাথে বিশ্রী গন্ধ এবং তার স্বাদও অনেক খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে সমস্ত মুনাফিকরা কোরআন তেলাওয়াত করবে না তাদের দৃষ্টান্ত হচ্ছে মাকাল ফলের মতো, যার ঘ্রাণও নাই, যার স্বাদও নাই। এই হাদিসের মধ্যে 4 শ্রেণীর কথা বলেছেন। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হচ্ছে যারা কোরআন তেলাওয়াত করবে এবং ঈমান আছে, তাদের ঘ্রাণও আছে, তাদের স্বাদও আছে। আরেক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ওয়ালাদেরকে আল্লাহর পরিবার বলে সম্বোধন করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কি কোনো পরিবার আছে? আল্লাহর কি কোনো পরিবার আছে? কোনো পরিবার নাই, কিন্তু যারা কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, এদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হিসেবে সাব্যস্ত করেছেন। বলুন সুবহানাল্লাহ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত কিছু মানুষ আছে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মান হুম? তারা কারা? কারণ আমরা তো জানি আল্লাহর কোনো পরিবার নাই, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর পরিবার নাই। তাহলে তারা কারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিবার হিসেবে সম্বোধন করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহলুল কুরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু। যারা কোরআন ওয়ালা হবে, কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, এরাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ পরিবার। সুবহানাল্লাহ। তাহলে যারা কোরআন পড়বে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, কোরআন অনুযায়ী আমল করবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিবার হিসেবে সম্বোধন করেছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআন ওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। বলুন সুবহানাল্লাহ। কোরআন ওয়ালাকে সম্মান করা মানে কাকে সম্মান করা? আল্লাহকে সম্মান করা। একজন হাফেজে কোরআন, একজন কোরআনের আলেম, তার কত মর্যাদা, একজন ইমাম, তার কত মর্যাদা। আপনি তাকে সম্মান করছেন মানে সরাসরি আল্লাহকে সম্মান করছেন। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদের 4843 নম্বর হাদিস। عن نبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من إجلال الله إكرام بالشيبة المسلم وحامل القرآن غير القرآن والجافي عنه وإكرام للسلطان المقسط عنه. আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে তিন শ্রেণীর মানুষের কথা বলেছেন। এদেরকে সম্মান করা মানে হচ্ছে আল্লাহকে সম্মান করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামা বিশ-শাইবাতিল মুসলিমি। কোন দাড়ি পাকা দিনদার মুরব্বিকে যদি আপনি সম্মান করেন, তার মানে আপনি আল্লাহকে সম্মান করলেন। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়া হামিলুল কুরআন, যে কোরআন তার বুকে ধারণ করেছে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করেছে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছে, আপনি যদি তাকে সম্মান করেন, আপনি যদি তাকে মর্যাদা দেন, আপনি যদি তাকে যদি সম্মানিত করেন, তার মানে আপনি শুধু কোরআন ওয়ালাকে সম্মান করলেন, বিষয়টা এমন নয়, বরং আপনি সরাসরি আল্লাহকে সম্মান করলেন। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ন্যায় বিচারক বাদশাকে সম্মান করা মানে হচ্ছে আল্লাহকে সম্মান করা। বলুন সুবহানাল্লাহ। তাহলে হাদিসের মধ্যে তিন শ্রেণী লোকের কথা বলেছেন। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা কোরআন ওয়ালাদেরকে সম্মান করবে, তারা সরাসরি আল্লাহকে সম্মান করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন ওয়ালার দাম আছে না? যে কোরআন শিখবে, কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, তার সম্মান আছে না নাই? কেমন সম্মান? আরেক হাদিসের মধ্যে আসছে, মুসনাদে আহমদের 22950 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে লম্বা চড়া হাদিস। এই হাদিসের মধ্যে এসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন ওয়ালা সাথে কোরআন সাক্ষাৎ করবে, সাক্ষাৎ করে বলবে যে আনা সাহিবুকাল কুরআন আল্লাযী আযমাতুকা বিল হাওয়াজিন ওয়া আসহাবতু লাইলাকা ওয়া ইন্না কুল্লা তাজিরিন মিন ওয়ারা'i তিজারাতিহি। কোরআন ওয়ালাকে বলবে যে আমি হচ্ছি কোরআন, যে কোরআন তোমাকে দিনের বেলায় রোজা রাখাইতাম, যে কোরআন তোমাকে রাতের বেলায় জাগ্রত রাখতাম, আমি কোরআন, আমি তোমার সাথী, আমি তোমার ব্যাপারে আজকে সুপারিশ করবো। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলে আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিব ইনশাআল্লাহ। আমরা নিজেরা কোরআন পড়ব, কোরআন অনুযায়ী আমল করব এবং কোরআন অনুযায়ী আমাদের নিজের জীবনকে পরিচালিত করব। সকলে বলি আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, তো যে কথা বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির যে ঘটনা বলতেছিলাম, যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন খুব দ্রুত হাঁটতেছিলেন আর কবিতা আবৃত্তি করতেছিলেন, তখন সেই বৃদ্ধা মহিলা বললেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআন থেকে যা সহজ হয় তাই পাঠ করেন, কারণ কবিতা আবৃত্তির মাধ্যমে কোনো সওয়াব পাবেন না, কিন্তু কোরআনের এক একটা হরফে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 10টি নেকি দান করবেন। তো লম্বা চড়া ঘটনা। তো সর্বশেষ
এই মহিলার সন্তানদের সাথে সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হওয়ার পর তার জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির জন্য নাস্তার ব্যবস্থা করা হয়, নাস্তা আনা হয়, খাবার আনা হয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার সন্তানদেরকে বলেন যে এই খাবার, এই নাস্তা আমার জন্য ততক্ষণ পর্যন্ত হালাল হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মায়ের এই রহস্য বলবে না যে তোমার মা কেন কোরআন দিয়ে কথা বলে। তখন তার সন্তানরা বলল যে আমার মা তার এই জবানকে হেফাজত করার জন্য, জবানকে অনর্থক কথা থেকে বিরত থাকার জন্য 40 বছর যাবত কোরআন দিয়ে কথা বলে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই জবানের হেফাজত করবো তো ইনশাআল্লাহ? একজন বৃদ্ধা মহিলা যদি 40 বছর এই জবানের হেফাজত করতে গিয়ে কোরআন দিয়ে কথা বলে, তাহলে আমরা এই জবানের হেফাজত করতে গিয়ে কোরআন না পারি, জিকির তো অন্তত পক্ষে করতে পারবো। কি বলেন? অহেতুক কথাবার্তা না বলে আমরা কি করবো? বেশি বেশি জিকির করব, বেশি বেশি তাসবিহ পাঠ করব। সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করব। প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পাঠ করব। এবং সবচেয়ে শ্রেষ্ঠ একটি জিকির হচ্ছে যে জিকিরের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। সহিহ বুখারীর সর্বশেষ হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। যে এমন দুটি কালিমা আছে, যে দুটি কালিমা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, পড়তে সহজ কিন্তু মিজানের পাল্লায় অনেক বেশি ভারী। বলেন সুবহানাল্লাহ। কালিমাটি একেবারে সহজ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা যখন বসে থাকি, রাস্তা দিয়ে হাঁটি, অনর্থক কথাবার্তা না বলে